কাবার মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ। কুরআনুল কারীম সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কাবার মালিক আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার ইমানদারের বান্দারা, ও আমার গোলামরা, তোমরা শুনো, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করিয়া ফেলে, তখন যেন সে আমার দিকে ফিরে আসে তাওবা করে। যদি কোনো বান্দা মন থেকে দিল থেকে তাওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, তাহলে আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো তাওবাতান নাসুহা, একেবারে খালেস খাঁটি তাওবা করতে হবে। ইবনে মাজায় বর্ণিত 4250 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য বর্ণনায় রওয়ায়াত। আল্লাহর নবীর সাহাবী বলেন, পেয়ারা হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী রহমা বলেন, ও আমার উম্মত, ও আমার উম্মতের দলেরা, যখন তোমাদের মধ্যে কোনো বান্দা তাওবা করে, তখন আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে এমনভাবে মিটিয়ে দেয় যেন বান্দা ইতিপূর্বে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য তাওবা করতে হবে, ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আমাদের নবী, তিনি রহমতের নবী, যার আগে পিছে সমস্ত গুনাহ মাফ, তারপরেও নবীজি 7 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা, হাদিসে আসছে নবীজি 70 বার, কোনো বর্ণনায় 100 বার ইস্তেগফার তাওবা করতেন। বলেন না আল্লাহু আকবার। আর আমরা তাওবা করি না, আমরা শুধু গুনাহ একের পর এক গুনাহ করেই যাই। তাওবা সম্পর্কে আমাদের অনেক গাফলতি আছে। এই জন্য যখন শয়তানের ধোঁকায় হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যখন কোনো গুনাহ হয়ে যায়, বান্দা তাওবা করতে তোমরা দেরি করবা না। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারে 53 নম্বর আয়াত, 24 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সূরা জুমারের মধ্যে জানিয়ে দিল, বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, যারা গুনাহের মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে বান্দা নিজের উপর জুলুম করেছ, অনারবত একের পর এক গুনাহে তুমি লিপ্ত, গুনার দ্বারা তুমি নিজেকে জুলুম করেছ, বান্দা তুমি তো জানো না আমি আল্লাহ কত দয়াময়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা
আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। কারণ কেন নৈরাশ হবা বান্দা? আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ সাত্তার, আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহ এত দয়াময়। আমার কোনো বান্দা শত পাপ করার পরেও যদি আমি আল্লাহকে একবার ডাক দেই, খালেজভাবে তওবা করিয়া, মাওলার দরবারে দু হাত উঁচু করিয়া, নিরিবিলি একা বসিয়া, যখন সে কান্না কাটি করিয়া চোখের পানিগুলো ফালাইয়া আল্লাহর দরবারে ডাক দেয়, মালিক আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, আপনি ব্যতীত আমার কোনো মালিক নাই, আমার কোনো মাবুদ নাই, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার তো আর কোনো উপায় নাই। এই জন্য বান্দা নৈরাশ হইও না, তুমি আমার দিকে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ বান্দা তোমার যত পরিমাণ গুনাহ হোক না কেন, আমি আল্লাহ এতই দয়াবান, এতই দয়াশীল, তোমার গুনার পরিমাণ আমি আল্লাহর দয়ার চেয়ে বেশি না। তো আপনারা জানেন বনি ইসরাইলের ঘটনা সবাই কম বেশি জানেন। তাওবা কেমন জিনিস? আল্লাহর কাছে তাওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ ওই বান্দার গুনাহ শুধু ক্ষমা করে, বিষয়টা এমন না, বরং ওই বান্দার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাওবা করলে, ইস্তিগফার করলে শুধু গুনাহ মাফ হয়, বিষয়টা এমন না। উলামায়ে কেরামের জায়গায় আছে, বিষয়টা এমন না। তাওবা করলে গুনাহ তো মাফ হয়েই, আবার নেকি দ্বারা ওই গুনাহগুলো পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 3, বান্দার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বিভিন্ন আয়াতে, রাসূল হাদিসে তাওবার কথা বলছেন। যে নবীর কোনো গুনাহ ছিল না, যার আগে পিছের সমস্ত গুনাহ মাফ ছিল, ওই নবীজিও দৈনিক 100 বার 70 বার করে তাওবা করতেন। কাবার মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বান্দাদেরকে তাওবার কথা বলছেন। আল্লাহ বলেন, বান্দা ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল আইয়াতিয়াকুমুল আযাব। তোমরা আমি রবের দিকে ফিরে আসো, আমি মাওলার দিকে ফিরে আসো বান্দা, এবং আমার কাছে এসে আত্মসমর্পণ করো। আযাব আসার আগে আমি আল্লাহ তোমার তওবাগুলোকে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে মাফ করে দিব, তোমার তওবাকে কবুল করে নিব। আপনারা জানেন ওই বনি ইসরাইলের ঘটনা, মুসা পয়গম্বরের জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানার ঘটনা। অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না আসার কারণে গবাদি ফসল ফলাদি সব কিছু এরকম নষ্ট হয়ে যাচ্ছিল। পানির অভাবে মানুষ এমন সংকটে পড়ল, মানুষের জীবিকা নির্বাহ করা কষ্টকর হয়ে গেল। এমন সময় প্রবাই পয়গম্বর মুসা পয়গম্বর, তার দরবারে লোকেরা আসলো। আসার পরে বলল, ও জামানার পয়গম্বর মুসা, আপনি আপনার রবের কাছে দোয়া করুন যেন আমাদের জন্য আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এক সময় তিনি তার সমস্ত কওমের লোকদেরকে নিয়ে, প্রায় 70,000 একটা কাফেলা নিয়ে একটা মাঠে গিয়া সমবেত হলেন দোয়া করার জন্য। তো দোয়া করলেন, বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। বারবার দোয়া করতেছিলেন, আবার বৃষ্টি হচ্ছিল না। এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ওহী প্রেরণ করলেন, আমার ফেরেশতা জিব্রাইল যাও আমার পয়গম্বরকে জানিয়ে দাও, ওই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার 40 বছর যাবৎ সে জিনায় লিপ্ত, গুনার মধ্যে লিপ্ত, কোনো সময় সে অনুতপ্ত হয় না।
আমি ওই নাফরমান যতক্ষণ না পর্যন্ত ওই মজলিস থেকে উঠে না যাবে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন, এই মজলিসের মধ্যে এমন কে আছো, উঠে যাও। তুমি না উঠে গেলে আল্লাহ আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করবে না। আর বৃষ্টি না হলে আমাদের সন্তান, আমাদের ফসলাদি সব কিছুই মরে যাবে। বারবার ঘোষণা দেওয়ার ফলে কেউ ওই মজলিস থেকে উঠতেছে না। এমন সময় ওই যে লোকটা সাহিবুল বাইতি মা আদরা ফিহা, প্রত্যেক ব্যক্তি জানে সে কেমন, তার অন্তরে কি আছে। ওই লোকটা ভাবতে লাগলো, মজলিস থেকে যেহেতু কেউ উঠতেছে না, মনে হয় ওই লোকটা আমি, কারণ আমার মতো গুনাহগার আর কেউ নাই। এমন সময় ওই লোকটা, অন্যদিকে যখন মুসা পয়গম্বর বারবার ঘোষণা দিতে লাগলেন, কে এমন পাপী আছো, যাও এই মজলিস থেকে বের হয়ে যাও, অন্যথায় আমি আল্লাহর দরবারে আবেদন করব, আল্লাহ যেন তোমার ছবিটাকে আমার সামনে প্রকাশ করে দেয়, আমি তোমাকে উন্মোচন করতে পারি। কিন্তু ওই ব্যক্তি এই ঘোষণা শোনার পরে এরকম মাথাটাকে নিচের দিকে দিয়া মাওলার দরবারে দুইটা হাত উঠাইয়া দেয়, চোখের পানিগুলা ফালাইয়া মালিকের দরবারে তওবা করে, মালিক আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, তুমি তো জানো আমি গুনাহগার, 40 বছর যাবত তোমার নাফরমানি করলাম, একদিনও তোমার হুকুম আদায় করি নাই, একটা সেজদা দেই নাই। আজকের দিনে যদি আমি সবার সামনে মসজিদ থেকে বের হয়ে যাই, তাহলে আমার মান সম্মান থাকবে না। তখন সে তওবা করলো, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক বলে আমিন।